হ্যালো বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো চালতা। আজ আমি বানাবো চালতা মূলোর টক বা চাটনি। এবার কিভাবে বানাবো দেখতে থাকো। এই যে মূলোটা কেটে নিয়েছি ঠিক চাঁদের মতো। মূলোটা যদি ছোট হতো তাহলে আমি চাকচাক করে কেটে নিতাম গোল গোল করে। আর এই যে এইভাবে কাটতে হবে চালতাটা। এবার আমি প্রেসারে সেদ্ধ করে নেব। আর নাহলে আমাকে শিলনোড়া করে থেতো করে নিতে হতো। এবার প্রেসারে সেদ্ধ করে নিলে একটু হাতে করে চিপে নিলেই সেটাই ভালো হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। এবার প্রেসারে বসিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে। টক তো ওই জন্য একটু লবণ দিলাম। এবার এইদিকে আমি এই যে সর্ষে, সাদা সর্ষে, আমরা সাদা সর্ষে ব্যবহার করি তো ওই জন্য আমি সাদা সর্ষে ফোড়ন দিচ্ছি। এবার মূলোটা দিয়ে দিলাম। এবার মূলোটা একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ দেব না, যেহেতু চাটনি করব তাই। এবার আমি জল দিয়ে দিচ্ছি, একটু মূলোটা সেদ্ধ হোক। আর ওইদিকে চালটা তো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি চালতাটা। এই যে মূলোটাও আমার সেদ্ধ হয়ে এসছে। এই যে চালতাটাও সেদ্ধ হয়ে গেছে। এরম করলে টক বেরোবে না, আমাকে একটু হাতে করে একটু চটকে নিতে হবে সামান্য, যাতে টকটা বেরিয়ে আসে। এবার চালতাটা দিয়ে দিলাম। এবার এখানে আমি খেজুরের গুড় দেবো। আগেকার দিনে এটা তো চালতা মূলোর টক হতো খেজুর দিয়ে, খেজুরের গুড় দিয়ে। তারপরেও কিন্তু এখানে নারকোল বেটে দেওয়া হতো। যাই হোক, এখন সময়ের সঙ্গে খাবারের মানুষের পরিস্থিতি পাল্টায়, দেওয়া হচ্ছে না। এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, গুড়টা দিয়েছি, সুন্দর কালার হয়ে এসছে। এই দেখো, এটা চালতা মূলোর টক। তোমাদের বলেছিলাম যে স্পেশাল একটা চাটনি বানাবো। এই যে চালতা মূলোর টক। ভীষণ ভালো হয়। এখন গাছে চালতাও আছে, 12 মাস মূলোও পাওয়া যায়, একবার ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। ধন্যবাদ।